হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি জুবায়ের রায়হান, ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকে 31শে আগস্ট 2025, রোজ হচ্ছে রবিবার। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল সহ বাকি যে দুইটা ভিএফএস গ্লোবাল রয়েছে, সেই টোটাল 3টা ভিএফএস গ্লোবাল মিলে আছে কতগুলো ইতালি ভিসা তারা ডেলিভারি দিয়েছে এবং কতগুলো ইতালি ভিসা আজকে হয়েছে, সেই তথ্যগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনার সম্পূর্ণ ইনফরমেশন গুলো জানতে পারবেন। ভিডিওটা না দেখেই কেউ কমেন্ট জানতে চাইবেন না, কারণ যেই ইনফরমেশন আমরা ভিডিওতে দিয়েছি সেই ইনফরমেশন আমরা কখনোই কমেন্টে জানাতে যাব না। তো সেজন্য অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ফার্স্টে আমরা ধাপে ধাপে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের পাসপোর্ট ডেলিভারি গুলো জানিয়ে দেব এবং এর পরবর্তী শেষের দিকে আমরা কোন কোন শহর থেকে ভিসাগুলো হয়েছে সেই তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। তো আজকে ফার্স্টে আমরা শুরু করতে যাচ্ছি ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে। আজকে টোটালি যে 3টা ভিএফএস গ্লোবাল মিলে প্রায় 200-র অধিক পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে। আর আজকে শুধুমাত্র ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারি ছিল প্রায় 130টা। আর বাকি দুইটা মিলে প্রায় 70 থেকে 80টার মতো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে। তো ঢাকা থেকে যে 130টার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে, এর মধ্যে ভিসা হওয়ার পরিমাণ ছিল অলমোস্ট 100, আর রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 30 থেকে 35টার মতো। তো অন্যান্য দিনে বা গত সপ্তাহে যে দিনগুলো গিয়েছে সেখানে আমরা দেখেছি যে পাসপোর্ট যে পরিমাণ ডেলিভারি হয়েছে তার প্রায় অর্ধেকই ভিসা রিজেকশন, অর্থাৎ গণহারে ভিসা কিন্তু রিজেকশন হয়েছে। তবে আজকে ভিসা রিজেকশনের পরিমাণ অনেক কম ছিল। আজকে যে পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দিয়েছে সে তুলনায় ভিসা রিজেকশনের পরিমাণ কম ছিল। তো আজকে টোটালি যে 100টার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে, এর মধ্যে স্পন্সর এবং এগ্রিকালচার অর্থাৎ জব ক্যাটাগরিতে যে দুইটা সেক্টর রয়েছে, এই দুইটা সেক্টরে ভিসা হয়েছে। স্পন্সরে ভিসা হয়েছে অলমোস্ট আপনার হচ্ছে 28টার মতো এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 19টার মতো। তো এই হচ্ছে স্পন্সর এবং এগ্রিকালচার ক্যাটাগরির আপডেট। আর ডোমেস্টিক ক্যাটাগরির কথা যদি বলি, জব ক্যাটাগরির ডোমেস্টিক সেক্টরে কোনো ভিসা হয়নি। ডোমেস্টিক ক্যাটাগরিতে গত এক মাসে একটা ভিসা হয়েছে কিনা সেই বিষয়ে আমি একটা ইনফরমেশনও পাইনি। যদি কেউ পেয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে যে ভিসাগুলো হয়েছে স্পন্সর এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে, এর মধ্যে 2022, 2023, 2024, 2025 অত সকল সালই কিন্তু ইনক্লুডেড আছে। 2022-এর অবশ্য কোনো আপডেট আমি পাইনি। যদি কেউ পেয়ে থাকে আর সেটা বা আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে 2023, 2024-এর অনেক পাসপোর্ট আজকে ভিসা হয়েছে। বিশেষ করে 2024-এর আজকে অনেকগুলো পাসপোর্টে ভিসা হয়েছে। বিভিন্ন শহর থেকে ভিসাগুলো হয়েছে। সিসিলিয়া রয়েছে, বলোনিয়া রয়েছে এবং হচ্ছে আপনার ভ্যানিস রয়েছে, এছাড়াও টরেন্টো রয়েছে। হ্যাঁ, আরো বিভিন্ন শহর রয়েছে। বিভিন্ন শহর থেকে ভিসাগুলো হচ্ছে বর্তমানে। হ্যাঁ, তবে নেপোলি সম্পর্কে অনেকেই জানতে চান, বিশেষ করে নেপোলি থেকে হচ্ছে ভিসা হচ্ছে কিনা বা নেপোলি থেকে বর্তমান আপডেট কি রয়েছে এই বিষয়ে জানতে চান। তো নেপোলি সম্পর্কে যদি বলি, নেপোলিতে বর্তমানে প্রচুর পরিমাণে কাজ চলতেছে। এম্বাসি থেকে বা ভেবেতরা থেকে প্রচুর কাজ চলতেছে। আমরা প্রতিনিয়ত নেপোলি থেকে ভিসা হওয়ার ইনফরমেশন পাই এবং রিজেকশনে হওয়ার ইনফরমেশন কিন্তু নেপোলি থেকে প্রচুর পরিমাণে পাচ্ছি। তো সেজন্যই বলবো নেপোলি থেকে এখন কাজ চলতেছে। যাদের ভিসা, যদি মালিক হচ্ছে এখনো পর্যন্ত শক্ত রয়েছে আপনাকে আনবে, যাদের যে দালালের মাধ্যমে বা যেই মাধ্যমে আপনি হচ্ছে আবেদন করেছেন সে আপনাকে নিতে চাচ্ছে, সে কাজ করতেছে আপনার হয়ে, তাহলে আপনি আশা রাখতে পারেন আপনার ভিসা হবে। যদি মালিক পক্ষ চায় সব ডকুমেন্ট ঠিকঠাক দিয়ে মালিক পক্ষ এম্বাসিতে জমা হচ্ছে পেপুত্তরা যোগাযোগ করে আপনার হয়ে এখনো পর্যন্ত আপনার ভিসা ওকে করতে পারবে। আবার যাদের মালিক পক্ষ দুর্বল বা মালিক আপনার জন্য ওরকম ভাবে কাজ করতে চাচ্ছে না, মালিক নিজেও জানেন আপনার জন্য আবেদন হয়েছে বা যে মাধ্যমে আপনি আবেদন করেছেন সেই মাধ্যমও হচ্ছে আপনার জন্য হচ্ছে সেরকম কাজ করতেছে না, তো সেক্ষেত্রে আপনি 100% শিওর থাকুন যে আপনার ভিসা হবে না। যদি মালিক পক্ষ ঠিক থাকে তাহলে আপনি এখনো পর্যন্ত আপনার ভিসা হওয়ার চান্স রয়েছে। তো যাই হোক, এছাড়া আরো বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে ঢাকা থেকে টুরিস্ট ক্যাটাগরিতে আজকে বেশ কিছু ভিসা হয়েছে। অলমোস্ট প্রায় 21টার মতো ভিসা আজকে টুরিস্ট ক্যাটাগরিতে হয়েছে। আমরা বিগত দিনগুলোতে দেখতেছি টুরিস্ট ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে। প্রতিনিয়ত 14টা, 15টা, 20টা, 25টা করে ভিসা কিন্তু তারা দিচ্ছে। তো সেই ধারাবাহিকতা আজকেও ভালোই ভিসা হয়েছে। প্রায় 20টার মতো ভিসা আজকে টুরিস্ট ক্যাটাগরিতে হয়েছে। তো বর্তমানে টুরিস্ট ক্যাটাগরিতে ভালোই ভিসা হচ্ছে। আর আজকে যে ভিসাগুলো হয়েছে সেগুলো সবগুলো 2025 সালে জমা করা। রিসেন্টলি 2 মাস 3 মাস আগে যে পাসপোর্ট গুলো জমা হয়েছে সেগুলোর ভিসাই কিন্তু হচ্ছে। এছাড়া আপনারা জানবেন যে আজকে কিন্তু আমি পোস্ট আকারে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে মাত্র 4 দিন আগে পাসপোর্ট জমা করে কিন্তু দুজনে ভিসা পেয়েছে। এটা সত্যি কথা ভাই। বর্তমানে যারা 2025 সালে নলস্তা আবেদন করেছে এবং যাদের নলস্তা গুলো হয়েছে, তারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার 2 দিন 3 দিনের মধ্যে তারা ভিসাগুলো পেয়ে যাচ্ছে। কারণ তাদের নলস্তা হওয়ার আগে বা ওয়ার্ক পারমিট আসার আগেই তাদের সকল ডকুমেন্ট মালিক পক্ষ থেকে শুরু করে সেই ব্যক্তির সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে তারপর তাদের এই নলস্তাগুলো ইস্যু করা হচ্ছে। সেই জন্য তাদের এগুলো আটকে রাখার কোনো মানেই হয় না।
তাদেরটা দ্রুত ভিসা হবে, এটাই স্বাভাবিক। তারপরও এত যাচাই বাছাই করে নুলস্থা দেওয়ার পরেও মানুষেরটা 1 মাস 1.5 মাস ঝুলতেছে, তারপরে তারা ভিসাগুলো পাচ্ছে। তো এটা খুবই দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, এরপর আরো বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন ফ্যামিলি ক্যাটাগরি রয়েছে। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ক্যাটাগরিতে অলমোস্ট 20 থেকে 22টার মতো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে, সরি ভিসা হয়েছে। আর হচ্ছে আপনার স্টুডেন্ট ক্যাটাগরিতে আজকে প্রায় 10 থেকে 11টার মতো ভিসা তথ্য আমরা পেয়েছি। এছাড়া বিজনেস ক্যাটাগরিতেও আজকে 4টা ভিসা হয়েছে। তো এই ছিল মূলত ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে পাওয়া আজকের আমাদের কাছে সর্বশেষ আপডেট। সকল ক্যাটাগরি নিয়েই কথা বলার চেষ্টা করেছি, সকল ক্যাটাগরিতে যে বিষয়গুলো আমরা তথ্য পেয়েছি সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এরপর সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল সম্পর্কে আপনাদেরকে জানাবো। সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকেও আজকে ভালোই ভিসা তারা দিয়েছে, অন্যান্য দিনের বা অন্যান্য গত সপ্তাহের তুলনায় আজকে ভিসা হওয়ার পরিমাণ বেশি ছিল। তো আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে 45টা, যার মধ্যে ভিসা হয়েছে 32টা এবং রিজেকশন হয়েছে 13টা। তো আজকে যে 32টা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে 11টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 8টা, টোটাল 19টা পাসপোর্ট জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে। আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে 13টা। তো এই ছিল সিলেট ভিএফএস গ্লোবাল থেকে পাওয়া সর্বশেষ আপডেট। সিলেট ভিএফএস গ্লোবাল থেকে ট্যুরিস্ট, বিজনেস বা অন্যান্য কোনো ক্যাটাগরিতেই কোনো ইনফরমেশন আমরা পাইনি। যদি কেউ ভিসা পেয়ে থাকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন আমাদেরকে। আর সিলেট ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট জমার কথা যদি বলি, প্রায় 20 থেকে 25টার মতো পাসপোর্ট আজকে তারা জমা নিয়েছে। আর ঢাকার কথা তো বলাই হয় না, ঢাকা থেকে অলমোস্ট আজকে প্রায় 300-র অধিক পাসপোর্ট আজকে তারা জমা নিয়েছে। তো চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের তথ্যটা বাকি রয়েছে। চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে টোটালি পাসপোর্ট ডেলিভারি হয়েছে 36টা, যার মধ্যে ভিসা হয়েছে 24টা আর রিজেকশন হয়েছে 12টা। তো যে 24টা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 8টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 5টা। তো সব মিলিয়ে জব ক্যাটাগরিতে আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে ভিসা হয়েছে 13টা। আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে 10টা এবং টুরিস্ট ক্যাটাগরিতে চট্টগ্রাম থেকে একটি ভিসা হয়েছে। তো এই হচ্ছে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম এই 3 ভিএফএস গ্লোবাল থেকে পাওয়া আজকের সর্বশেষ আপডেট। আজকে টোটালি 3টা ভিএফএস গ্লোবাল মিলিয়ে কতগুলো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে এবং কতগুলো ভিসা হয়েছে সেই তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং কতগুলো পাসপোর্ট সাবমিট হয়েছে সেটা আবারও আপনাদেরকে রিভেন্স করে বলে দিচ্ছি। ঢাকা থেকে অলমোস্ট 300-র অধিক পাসপোর্ট আজকে জমা নিয়েছে বা সাবমিট করেছে। এবং হচ্ছে সিলেট থেকে আজকে প্রায় 25টার মতো পাসপোর্ট জমা হয়েছে এবং চট্টগ্রাম থেকেও আজকে প্রায় 22টার মতো পাসপোর্ট জমা হওয়ার তথ্য আমরা পেয়েছি। তো এই হচ্ছে আজকের সার্বিক পরিস্থিতি এবং সবশেষে আপনাদেরকে বিভিন্ন শহর সম্পর্কে আপডেট দেওয়ার কথা ছিল। তো এর মধ্যে আমি আজকে প্রায় আপনাদেরকে 10টা শহর সম্পর্কে বলবো যেগুলো থেকে আজকে ভিসা হয়েছে এবং বিগত সপ্তাহেও ভিসাগুলো হয়েছে। তো এর মধ্যে নেপোলি থেকে ভরপুর কাজ হচ্ছে, প্রচুর পরিমাণে তারা কাজ করতেছে এবং প্রচুর পরিমাণে তারা ভিসা দিচ্ছে এবং এর পাশাপাশি যেগুলো রিজেক্ট ফাইল সেগুলো রিজেক্টও করে দিচ্ছে। এছাড়া ভ্যানিস রয়েছে, মিলান রয়েছে, এই সকল সিটিগুলো থেকেও প্রচুর পরিমাণে কাজ চলতেছে। এম্বাসি প্রচুর পরিমাণে যাচাই বাছাই করতেছে এবং তারা যেগুলো ভিসা পাওয়ার যোগ্য সেগুলো ভিসা দিচ্ছে, বাকিগুলো রিজেক্ট করে দিচ্ছে। এছাড়া রোম শহর থেকেও ভালোই কাজ হচ্ছে। বলোনিয়া সিটি থেকে আমরা প্রতিনিয়ত আপডেট গুলো পাচ্ছি। সিসিলিয়া থেকেও প্রচুর পরিমাণে আপডেট পাচ্ছি, ভিসা হওয়ার এবং ভিসা রিজেকশনের বিভিন্ন তথ্য পাচ্ছি। এছাড়া ভ্যানিস রয়েছে, ভ্যানিস থেকেও তথ্যগুলো পাওয়া যাচ্ছে। পালেরমোর সিটি রয়েছে, রাগুসা রয়েছে, এই সকল সিটিগুলো থেকেও প্রচুর পরিমাণে ভিসা রিজেকশন এবং ভিসা হওয়ার তথ্য আমরা প্রতিনিয়ত পাচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং যদি আপনারা এরকম আপডেট গুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। তাহলে যে কোনো তথ্য বা যে কোনো আপডেট আমরা পাবলিশ করা মাত্রই বা যে কোনো ভিডিও পাবলিশ করা মাত্রই আপনারা সেটা জানতে পারবেন এবং ইনফরমেশন পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ হলে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট বা পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।